প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গতকাল তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম পশ্চিমবঙ্গের পঞ্চায়েত দপ্তরের তরফে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে, যার জন্য নতুন একটা পোর্টালও লঞ্চ করা হয়েছে। সেখান থেকে তোমাদের অনলাইনে রেজিস্ট্রেশন এবং অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এবার ওই আগের ভিডিওটা তোমরা যারা দেখোনি অবশ্যই কিন্তু নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্টেপ বাই স্টেপ তোমরা কীভাবে এই নতুন ওয়েবসাইটে এসে ফার্স্ট টাইম ওটিআর করবে, অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন করবে। তাই অবশ্যই তোমরা যারা পঞ্চায়েত দপ্তরের তরফে গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক এবং অ্যাসিস্ট্যান্ট পোস্ট, গ্রুপ ডি, পিওন পোস্ট, ভিন্ন ভিন্ন পোস্টের জন্য আবেদন করতে চাও, এখানে তোমাদের কীভাবে স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশন করতে হবে আজকের ভিডিওতে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। এবার তোমরা দেখে নাও এখানে এই নতুন অফিসিয়াল ওয়েবসাইটে ভিন্ন ভিন্ন পোস্টে আবেদন করার জন্য কীভাবে তোমরা ফার্স্ট টাইম ওটিআর করবে কিংবা ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা করবে। এটা করার জন্য কিন্তু অবশ্যই তোমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে ক্যান্ডিডেট লগ ইন আর দ্বিতীয় নম্বর হচ্ছে রেজিস্টার নাও। এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। প্রথম তোমরা কি করবে দেখতে পাচ্ছ, মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের মোবাইল নাম্বার এন্টার করবে, তারপরে ইমেল আইডির জায়গায় তোমাদের ইমেল আইডি এন্টার করবে। তারপর রয়েছে ফার্স্ট নেম, যেখানে তোমাদের শুধুমাত্র নামটা এন্টার করতে হবে। তারপরে মিডিল নেম থেকে থাকলে এন্টার করতে পারো, আর ছাড়তে পারো। তারপরে লাস্ট নেমের জায়গায় তোমাদের পদবি কিংবা টাইটেলটা এন্টার করবে। তারপর রয়েছে ডেট অফ বার্থ, যেখানে তোমাদের জন্ম তারিখটা সিলেকশন করতে হবে। এবার এখানে এর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ক্যালেন্ডার ওপেন হবে। এখান থেকে তোমাদের জন্ম তারিখটা সিলেকশন করতে হবে। ওকে, জন্ম তারিখ সিলেকশন করার পর নিচের দিকে আসবে, যেখানে তোমাদের জেন্ডার সিলেকশন করতে হবে, তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশনটা করছো। এবং তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডের ঘরে তোমাদের নিজের মতো করে পাসওয়ার্ডটা এন্টার করতে হবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি, এইভাবে তোমাদের কিন্তু পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে তোমাদের নিজের মতো করে। ওকে, এবার ওই পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই তোমাদের দুটো ঘরে এন্টার করতে হবে এবং তারপরে নিচের দিকে আসার পর ক্যাপচা কোডটা এন্টার করে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে। এবার সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে ওই মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি পাঠানো হবে। ওই ওটিপিটা এন্টার ওটিপি জায়গায় এন্টার করে ভেরিফাই অ্যান্ড রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। এবার ভেরিফাই অ্যান্ড রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে সাকসেসফুল দেখিয়ে দেবে। এবার তোমাদের লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য কিন্তু এখানে নিচের দিকে আসবে, যেখানে তোমাদের মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার এন্টার করবে। তারপর দেখতে পাচ্ছ পাসওয়ার্ডের জায়গায় তোমাদের পাসওয়ার্ডটা এন্টার করে নিচের দিকে আসার পর ক্যাপচা কোডটা এন্টার করে লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে, যেখানে তোমাদের কিন্তু নাম এবং তার সঙ্গে সঙ্গে নেক্সট তোমাদের রয়েছে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের লেখা থাকবে, তারপর তোমাদের মোবাইল নাম্বার এবং তোমাদের ইমেল আইডি শো করবে। যেখানে দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের একটা অপশান রয়েছে এডিট প্রোফাইল, এই এডিট প্রোফাইল অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নেক্সট পেজটা ওপেন হবে, যেখানে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ A to Z ইনফরমেশান ইনপুট করতে হবে। তাই অবশ্যই তোমরা মন দিয়ে ভালোভাবে অবশ্যই এই জিনিসগুলো দেখে নাও। ওকে, এখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর প্রথম তোমাদের কি রয়েছে ইমেজ অ্যান্ড সিগনেচার, যেখানে বলা হচ্ছে অবশ্যই তোমাদের ছবিটা পাসপোর্ট সাইজের ছবি তোমাদের 30 থেকে 80 কেবির মধ্যে জেপিইজি কিংবা জেপিজি কিংবা পিএনজি মোডে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। এবার ছবিটা আপলোড করার জন্য তোমাদের কি করতে হবে, আপডেট প্রোফাইল ইমেজ এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু সামনে এরকম একটা পপ আপ পেজ ওপেন হবে, যেখানে একটা অপশান দেওয়া রয়েছে চুজ ফাইল। এই চুজ ফাইল অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড অপশান ওপেন হবে, সেখান থেকে তোমাদের ছবিটা সিলেক্ট করতে হবে। ছবিটা সিলেকশন করার পর আপলোড অপশানে ক্লিক করতে হবে ছবিটা আপলোড করার জন্য। এবার ছবিটা আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এইভাবে ছবিটা আপডেট হয়ে যাবে। এখানে কিন্তু সাকসেসফুলি দেখিয়ে দেবে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে এবার তোমাদের সিগনেচার আপলোড করতে হবে। সিগনেচারটা তোমাদের অবশ্যই 5 কেবি থেকে ম্যাক্সিমাম তোমাদের কিন্তু 50 কেবির মধ্যে হতে হবে। তো আপডেট সিগনেচার অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে কিন্তু পেজটা ওপেন হবে। এখান থেকে তোমাদের চুজ ফাইল অপশানে ক্লিক করে তো প্রথম তোমরা সিলেক্ট করে নেবে এখানে তোমাদের মেমোরি কার্ড থেকে,
তারপরে আপলোড অপশানে ক্লিক করতে হবে। ওকে, এবার ফটো সিগনেচার আপলোড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নিচের দিকে আসবে, একটু স্ক্রল করে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের নেক্সট অপশান রয়েছে জেনারেল ইনফরমেশান। এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের একটা পেন্সিল আইকন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অটোমেটিক তোমরা যে সমস্ত ইনফরমেশানগুলো আগে দিয়েছো অটোমেটিক কিন্তু নিয়ে নিয়েছে। এবার তোমাদের কি করতে হবে, নিচের দিকে আসতে হবে, যে সমস্ত ইনফরমেশান তোমাদের দেওয়া নেই সেইগুলো কিন্তু অবশ্যই সিলেকশন করতে হবে। এবার দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেখতে পাচ্ছ ম্যারিটাল স্ট্যাটাস তোমাদের দেওয়া নেই, এখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে তোমরা বিবাহিত না অবিবাহিত, নাকি তোমরা ডিভোর্স উমেন, কিংবা তোমরা যারা এখানে সেপারেটেড তোমাদের কিন্তু এখানে সিলেকশন করতে হবে। ওকে, এবং তারপর তোমাদের নেক্সট রয়েছে ব্লাড গ্রুপ, যেখানে তোমাদের রক্তের গ্রুপটা কি রয়েছে এখানে তোমরা সিলেক্ট করবে। তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের বলা হচ্ছে কম্পিউটার রিলেটেড, অর্থাৎ তোমাদের কিন্তু কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থেকে থাকলে এখানে ইয়েস করবে, নাহলে কিন্তু সবাই এখানে নো অপশানে ক্লিক করবে। ওকে, তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের রয়েছে আধার নম্বর, যেখানে তোমাদের আধার কার্ডের নাম্বারটা এন্টার করতে হবে। এন্টার করার পর এখানে কিন্তু তোমরা সেভ অপশানে ক্লিক করবে। এবার সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে জেনারেল ইনফরমেশনের সমস্ত পার্টগুলো কিন্তু এখানে ফিল আপ হয়ে গেছে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এবার তোমাদের রয়েছে কি কমিউনিকেশন, যেখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে বেরিয়ে পড়বে তোমাদের মোবাইল নাম্বারটা এবং ইমেল আইডি। এবার যে ঘরটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি তোমাদের পেন্সিল আইকন বের হয় তাহলে তোমরা বুঝতে হবে ওখানে কিন্তু ইনফরমেশন অ্যাড করতে হবে। এখানে কিন্তু কমিউনিকেশনের ডিটেলস জায়গায় এখানে কিন্তু মোবাইল নাম্বার ইমেল আইডি অটোমেটিক শো করছে, এখানে কিন্তু কোনো কিছু করতে হবে না। এরপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর নেক্সট দেখতে পাচ্ছ সোশ্যাল ইনফরমেশন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পেন্সিল আইকন দেখাচ্ছি, তাহলে এখানে পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের দুটো অপশান চুজ করতে হবে। কি, এক নম্বর হচ্ছে রিলিজিয়ন, যেখানে তোমাদের ধর্মটা সিলেকশন করতে হবে। ওকে, তারপর তোমাদের নেক্সট রয়েছে সোশ্যাল ক্যাটাগরি, এখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করো, তোমরা কোন ক্যাটাগরি থেকে আবেদন করতে চাইছো। এখানে রয়েছে ইডব্লিউএস ক্যাটাগরি, ওবিসি এ, ওবিসি বি, শিডিউল কাস্ট অর্থাৎ এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি এবং এখানে জেনারেল ক্যাটাগরি রয়েছে। ওকে, তোমরা যে ক্যাটাগরি থেকে আবেদন করতে চাইছো অবশ্যই তোমাদের ওই ক্যাটাগরি চুজ করতে হবে। ওকে, এবার চুজ করে নেওয়ার পর তোমরা কি করবে, এখানে সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু দেখাবে সোশ্যাল ইনফরমেশন সেভ সাকসেসফুলি। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর নেক্সট রয়েছে কি আইডেন্টি কার্ড, এখানে কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু আবার এখানে পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে আইডি কার্ড টাইপ, এখানে কিন্তু অবশ্যই এই সমস্ত আইডি কার্ডের মধ্যে যে কোনো একটা আইডি কার্ড তোমাদের চুজ করতেই হবে। একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, স্কুল আইডি কার্ড এবং ভোটার আইডি কার্ড, তোমরা যে কোনো একটা সিলেকশন করতে পারো এর মধ্যে। এবং যেটা তোমরা সিলেক্ট করবে বাম দিকে ওই ডকুমেন্টসের নাম্বারটা ডান দিকে তোমাদের এখানে আইডি কার্ড নাম্বারের জায়গায় এই ঘরটায় কিন্তু এন্টার করতে হবে। ক্লিয়ার? যেমন আমি ভোটার আইডি কার্ড চুজ করেছি, তাহলে আমাকে ভোটার আইডি কার্ডের নাম্বারটা ডান দিকের ঘরে এন্টার করতে হবে। এন্টার করে কি করব, এখানে সেভ অপশানে ক্লিক করতে হবে। সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সাকসেসফুলি দেখিয়ে দেবে। এখানে কিন্তু তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এবার তোমাদের রয়েছে ফ্যামিলি ইনফরমেশন, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার তোমার এখানে পেন্সিল আইকনে ক্লিক করবে। পেন্সিল আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কি চাওয়া হচ্ছে। এখানে প্রথম চাওয়া হচ্ছে ফাদার কিংবা গার্ডিয়ান নেম, এখানে কিন্তু তোমাদের বাবা থেকে থাকলে অবশ্যই কিন্তু তোমাদের বাবার নামটা লিখে দেবে। আর যদি বাবা না থেকে থাকে তাহলে কিন্তু বাবার বদলে তোমাদের গার্ডিয়ান কে রয়েছে তার নামটা এখানে কিন্তু এন্টার করতে হবে। ওকে, তারপরে ডান দিকে রয়েছে মাদার্স নেমের জায়গায় তোমাদের মায়ের নাম লিখবে। তারপরে দেখতে পাচ্ছ স্পাউস নেম, এখানে কিন্তু অবশ্যই তোমরা যারা বিবাহিত অবশ্যই কিন্তু তোমরা স্বামীর নাম, অর্থাৎ তোমরা যারা বিবাহিত মহিলা তোমরা কিন্তু এখানে স্বামীর নাম লিখতে পারো। ওকে, এবার তোমাদের এখানে একটা কথা বলে দিই, এখানে যে সমস্ত অপশানের ডান দিকে লাল কালারের স্টার মার্ক দেওয়া রয়েছে তাহলে কিন্তু ওই ইনফরমেশনগুলো অবশ্যই তোমাদের এন্টার করতেই হবে। আর যে সমস্ত ঘরের ডান দিকে কোন রকম এখানে স্টার মার্ক দেয় নেই, এখানে কিন্তু তোমরা ওই সমস্ত ইনফরমেশন ইনপুট করতেও পারো আর নাও করতে পারো। যেমন এখানে মাদার্স নেমের জায়গায় কিন্তু এখানে রেড মার্ক দেওয়া নেই, তাহলে কিন্তু এখানে মায়ের নামটা তোমরা দিতে পারো নাও দিতে পারো। ওকে, এবার দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের রয়েছে স্পাউস নেম, যেখানে কিন্তু তোমাদের স্পাউস নেম দিতে পারো নাও দিতে পারো, অর্থাৎ তোমরা যারা বিবাহিত মহিলা তোমরা স্বামীর নাম লিখতে পারো কিংবা নাও লিখতে পারো। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসার পর সেভ অপশানে ক্লিক করবে। এবার সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সাকসেসফুলি দেখিয়ে দেবে। এখানে তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। পেন্সিল আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের প্রপার
প্রপার অ্যাড্রেসটা এন্টার করতে হবে। প্রথম দেখতে পাচ্ছ অ্যাড্রেসের জায়গায় এখানে তোমাদের গ্রামের নাম এবং পোস্ট অফিসের নাম লিখে দেবে। তারপর দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের কান্ট্রি কিন্তু অটোমেটিক সিলেকশন হয়ে রয়েছে। এবার তোমাদের কি করতে হবে, স্টেট, যেখানে তোমাদের কিন্তু রাজ্যের নামটা সিলেকশন করতে হবে, কোন রাজ্য থেকে তোমরা এখানে আবেদনটা করছো। ওকে, এখানে কিন্তু তোমাদের ওই রাজ্যের নামটা এখানে সিলেকশন করতে হবে। তো রাজ্যের নামটা সিলেকশন করার পর নেক্সট তোমাদের রয়েছে ডিস্ট্রিক্ট, ওই রাজ্যের মধ্যে কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা আবেদন করছো এখানে কিন্তু তোমাদের ডান দিকের ঘরে ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করতে হবে। ওকে, ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করার পর নিচের দিকে আসবে যেখানে তোমাদের রয়েছে পুলিশ স্টেশন, এখানে কিন্তু অবশ্যই তোমাদের পুলিশ স্টেশন কোনটা রয়েছে এখানে তোমাদের ফাইন করে সিলেকশন করতে হবে। ওকে, তারপর তোমাদের নেক্সট রয়েছে পোস্ট অফিস, অর্থাৎ ওই থানার আন্ডারে তোমাদের পোস্ট অফিসের নামটা কি রয়েছে এখানে তোমাদের সিলেকশন করতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে যেখানে তোমাদের ভিলেজের নাম কিংবা গ্রামের নাম এন্টার করবে। তারপর রয়েছে নেক্সট এখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, যেখানে তোমাদের কিন্তু কাছাকাছি তোমাদের বাড়ির কাছাকাছি যে রেলওয়ে স্টেশন রয়েছে তার কিন্তু নামটা এখানে ফাইন করে চুজ করবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের পোস্টাল কোডের জায়গায় তোমাদের পিনকোডটা এন্টার করবে। ডান দিকে তোমাদের ব্লকের নাম কিংবা তোমাদের কর্পোরেশন কিংবা মিউনিসিপ্যালিটি তোমাদের কিন্তু নামটা এন্টার করবে। এবার তোমরা যদি ব্লক থেকে বিলং করো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ব্লকের নামটা সিলেকশন করতে হবে। ক্লিয়ার? এখানে প্রপার অ্যাড্রেস তোমাদের আইডি কার্ড আধার কার্ড অনুযায়ী এখানে তোমরা সিলেকশন করে নেবে। সিলেকশন করার পর সেভ অপশানে ক্লিক করবে। এবার সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস সেভ সাকসেসফুলি দেখিয়ে দেবে। এখানে তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এবার তোমাদের নেক্সট রয়েছে কি কমিউনিকেশন অ্যাড্রেস, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে তোমাদের পেন্সিল যে আইকন রয়েছে এখানে ক্লিক করবে। পেন্সিল আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বলা হচ্ছে প্রথমে একটা অপশন দেওয়া রয়েছে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ একটু আগে তোমরা যে পার্মানেন্ট অ্যাড্রেসটা দিয়েছো ওই পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে তোমাদের যদি এখানে যে কমিউনিকেশন অ্যাড্রেসটা এটা কিন্তু তোমাদের সেম হয়ে থাকলে শুধুমাত্র এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার সঙ্গে সঙ্গে ওই অ্যাড্রেসগুলো অটোমেটিক কিন্তু এখানে ফিল আপ হয়ে যাবে। আর যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে কমিউনিকেশন অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আনচেক করে আলাদাভাবে তোমরা কিন্তু অ্যাড্রেসটা ইনপুট করতে পারো। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে এবং সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাবে কমিউনিকেশন অ্যাড্রেস সেভ সাকসেসফুলি। এখানে তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের কিন্তু নেক্সট রয়েছে ক্লাস 8 এক্সাম ডিটেলস, যেখানে তোমাদের বলা হচ্ছে ইফ ক্লাস 10 ডিটেলস আর এন্টার দিস ইজ নট রিকোয়ার্ড। এখানে কিন্তু বলা হচ্ছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে 8-এর ইনফরমেশন দেওয়ার কোন রকমভাবে কিছু দরকার নেই। ওকে, তো এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই আবার এখানে পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। পেন্সিল আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাও তোমাদের কিন্তু দেওয়া রয়েছে 8-এর A to Z ইনফরমেশন। তোমরা যারা শুধুমাত্র 8 পাস করেছো এখানে তোমাদের কি করতে হবে, তোমাদের কিন্তু 8-এর ইনফরমেশন ইনপুট করতে হবে। এখানে কি অ্যাড করতে হবে, প্রথম দেখতে পাচ্ছ বলা হচ্ছে ইনস্টিটিউশন, যেখানে তোমাদের স্কুলের নামটা লিখতে হবে কোন স্কুল থেকে তোমরা 8 পাসটা করেছো। ওকে, এবার এখানে ইনস্টিটিউশনের নামটা এন্টার করার পর নিচে দেখতে পাচ্ছ এখানে তোমাদের অপশন দেওয়া রয়েছে ইয়ার অফ পাসিং, অর্থাৎ তোমরা 8 পাসটা কত সালে করেছো এখানে কিন্তু সালটা এন্টার করতে হবে। তারপরে বলা হচ্ছে পার্সেন্টেজ অবটেন, কত পার্সেন্ট নাম্বার পেয়ে পাস করেছো ওই পার্সেন্টেজ বসাতে হবে। ডান দিকে তোমাদের গ্রেড বসাতে হবে। তারপরে তোমরা সেভ অপশনে ক্লিক করবে। ওকে, এবার তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে ক্লাস 10 এক্সাম ডিটেলস, যেখানে তোমাদের সিলেকশন করতে হবে। সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমরা পেন্সিল আইকনে ক্লিক করবে। এবার এই পেন্সিল আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের সিলেকশন করতে হবে A to Z ইনফরমেশন মাধ্যমিকের। এখানে প্রথম রয়েছে বোর্ড, যেখানে তোমাদের বোর্ডের নাম সিলেকশন করতে হবে, কোন বোর্ড থেকে তোমরা মাধ্যমিকটা দিয়েছো, মাধ্যমিকটা পাস করেছো, অবশ্যই তোমাদের ওই বোর্ডের নামটা সিলেকশন করতে হবে। তারপর তোমাদের নিচে নেক্সট রয়েছে ইয়ার অফ পাসিং, মাধ্যমিকটা কত সালে পাস করেছিলে এখানে সালটা এন্টার করবে। ডান দিকের ঘরে পার্সেন্টেজ অবটেইন, অর্থাৎ তোমরা কত পার্সেন্ট নাম্বার পেয়ে মাধ্যমিক পাস করেছো অবশ্যই তোমাদের এন্টার করতে হবে। মানে তোমরা যদি 60% নাম্বার পেয়ে পাস করেছো অবশ্যই কিন্তু এখানে 60 শুধুমাত্র এন্টার করতে হবে। ওকে, তারপর তোমাদের ডান দিকের ঘরে রয়েছে গ্রেড, এটা কিন্তু তোমরা দিতে পারো কিংবা নাও দিতে পারো। তারপরে কি করবে, এখানে সেভ অপশানে ক্লিক করবে। এবার সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু মাধ্যমিকের ইনফরমেশনগুলো অ্যাড হয়ে যাবে। তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পরে এবার তোমাদের নেক্সট রয়েছে কি ডিপ্লোমা এক্সাম ডিটেলস। এবার তোমাদের যদি মাধ্যমিকের পরে তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে এখানে কিন্তু অ্যাড করতে পারো। এখানে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে সেমভাবে তোমাদের এখানে পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের A to Z ইনফরমেশন অ্যাড করতে হবে। এবার তোমাদের যাদের ডিপ্লোমা করা নেই তোমরা কিন্তু এখানে কিছু অ্যাড করবে না। ক্লিয়ার? তারপরে বলা হচ্ছে এখানে ক্লাস 10+2 এক্সাম ডিটেলস, অর্থাৎ তোমরা যারা মাধ্যমিকের পরে
উচ্চ মাধ্যমিক দিয়েছো তোমাদের কিন্তু এই ঘরটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে উচ্চ মাধ্যমিকের A to Z ইনফরমেশন ইনপুট করতে হবে। যেমন এখানে প্রথম ঘটে রয়েছে বোর্ডের নাম, এখানে বোর্ডের নাম সিলেকশন করবে। বোর্ডের নাম সিলেকশন করার পর এখানে দেখতে পাচ্ছ ইয়ার অফ পাসিং এর জায়গায় তোমরা কত সালে উচ্চ মাধ্যমিক দিয়েছো এখানে তোমাদের সালটা এন্টার করতে হবে। তারপরে ঘটে পার্সেন্টেজ, এখানে কিন্তু তোমাদের এন্টার করতে হবে বেস্ট অফ 5, অর্থাৎ যেহেতু তোমরা অবশ্যই জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি যে বোর্ড রয়েছে এখানে কিন্তু অবশ্যই 5টা সাবজেক্ট থেকে তোমাদের কিন্তু 500 নম্বরের এখানে কিন্তু তোমাদের যে নাম্বারটা দেওয়া হয় ওই নাম্বার তোমাদের এন্টার করতে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু অ্যাডিশনাল সাবজেক্টের নাম্বারটা এখানে ধরা যাবে না। ওকে, এখানে কিন্তু তোমাদের পার্সেন্টেজ বসিয়ে দিতে হবে। পার্সেন্টেজ বসানোর পর ডান দিকে তোমাদের গ্রেডটা বসাতে হবে। বসানোর পর এখানে কিন্তু সেভ অপশানে ক্লিক করবে। এবার সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের সেভ হয়ে যাবে। এখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এবার তোমাদের রয়েছে ব্যাচেলার এক্সাম ডিটেলস এবং পিজি এক্সাম ডিটেলস। এবার তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পর গ্রাজুয়েশন কমপ্লিট করেছো অবশ্যই তোমাদের কিন্তু এখানে ব্যাচেলার এক্সাম ডিটেলস এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের সেম ভাবে পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের A to Z ইনফরমেশন ইনপুট করতে হবে। যেমন এখানে প্রথম রয়েছে ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটির আন্ডারে তোমরা গ্রাজুয়েশনটা কমপ্লিট করেছো এখানে তোমাদের এন্টার করতে হবে। তারপরে কোর্সের নাম এন্টার করতে হবে, তারপরে ইয়ার অফ পাসিং, তারপরে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো। ওকে, এবার তারপর তোমাদের কিন্তু এখানে নেক্সট রয়েছে এখানে পিজি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি। এখানে কিন্তু তোমরা যারা করেছো অবশ্যই কিন্তু এখানে অ্যাড করতে পারো। আর তোমরা যারা এই সমস্ত ডিগ্রি করোনি তোমরা কিন্তু এখানে কিছু না করলেই হবে, এখানে কিন্তু কোন রকমের কিছু অ্যাড করার দরকার নেই। ওকে, এবার এখানে প্রোফাইল ডিটেলসের মধ্যে A to Z ইনফরমেশন কিন্তু আমরা ইনপুট করে দিয়েছি। এবার আমাদের নেক্সট স্টেপ কি হবে, এখানে অ্যাডিশনাল ইনফরমেশন এখানে তোমাদের সবাইকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট একটা পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর প্রথম ঘরটায় রয়েছে এক্স সার্ভিসম্যান, এখানে তোমরা পেন্সিল আইকনে ক্লিক করবে। এখানে তোমাদের জিজ্ঞেস করা হচ্ছে তোমরা যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো এখানে অবশ্যই তোমরা ইয়েস অপশানে ক্লিক করবে। আর তোমরা যারা এক্স সার্ভিসম্যান নও তোমরা কিন্তু এখানে নো অপশানে ক্লিক করবে এবং এখানে ক্রস আইকনে ক্লিক করবে। ওকে, তাহলে কিন্তু এখানে তোমরা নিচের দিকে আসবে। এখানে কিন্তু কোনো কিছু অ্যাড করার দরকার নেই। তারপর তোমরা দেখতে পাচ্ছ নিচের মধ্যে রয়েছে পারসন উইথ ডিসেবিলিটি অফ 40% অ্যান্ড অ্যাবভ, অর্থাৎ তোমরা যারা প্রতিবন্ধী স্টুডেন্ট তোমাদের যাদের ডিসেবিলিটি পার্সেন্টেজটা 40% কিংবা তার উপর রয়েছে তোমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কিন্তু পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। পেন্সিল আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা যদি প্রতিবন্ধী হয়ে থাকো এখানে কিন্তু তোমরা এস অপশানে ক্লিক করবে। ওকে, আর তোমরা যারা প্রতিবন্ধী নও তোমাদের কিন্তু এই ঘরগুলোতে কোনো কিচ্ছু করতে হবে না। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে। এখানে বলা হচ্ছে মেরিটিয়াস স্পোর্টস পারসন, তোমরা যদি মেরিটিয়াস স্পোর্টস পারসন হয়ে থাকো এখানে কিন্তু পেন্সিল আইকনে ক্লিক করে তোমরা এস অপশানে ক্লিক করে তোমরা কিন্তু ইনফরমেশন অ্যাড করতে পারো। আর তোমরা যারা মেরিটিয়াস স্পোর্টস পারসন নয় তোমাদের কিন্তু এখানে কিচ্ছু করতে হবে না। তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ নোন, যেখানে তোমাদের বলা হচ্ছে তোমরা কি কি ভাষা জানো এখানে কিন্তু তোমরা নিচের দিকে আসবে। এখানে কিন্তু বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, নেপালি দেওয়া রয়েছে। এবার প্রথম রয়েছে বেঙ্গলি, এখানে কিন্তু তোমরা অবশ্যই ভাষাগুলো অ্যাড করার জন্য এখানে কিন্তু দেখতে পাচ্ছ ডান দিকে একটা অপশন দেওয়া রয়েছে অ্যাকশন অপশন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ওইখানে একটা পেজ ওপেন হবে। এখানে বলা হচ্ছে বেঙ্গলি, এখানে বলা হচ্ছে স্পিক অর্থাৎ কথা বলতে পারো, তাহলে কিন্তু অবশ্যই এখানে তোমরা কি করবে এস অপশানে ক্লিক করবে, তোমরা বাংলা ভাষায় কথা বলতে পারো। তারপরে কিন্তু বলা হচ্ছে রাইট অর্থাৎ তোমরা কি বাংলা ভাষায় লিখতে পারো, এখানে কিন্তু অবশ্যই তোমরা এস করবে। তারপরে বলা হচ্ছে রিড অর্থাৎ তোমরা কি বাংলা ভাষায় পড়তে পারো, এখানে কিন্তু অবশ্যই তোমরা এস অপশানে ক্লিক করবে। এইভাবে এখানে সিলেকশন করার পর সেভ অপশানে ক্লিক করবে, তাহলে কিন্তু এই বাংলা ভাষাটা এখানে দেখতে পাচ্ছ স্পিক এস হয়ে গেছে, রিড এস হয়ে গেছে এবং রাইটটা এস হয়ে গেছে। এইভাবে তোমরা আর কি কি ভাষা জানো এখানে কিন্তু তোমাদের ডান দিকে অ্যাকশন অপশানে ক্লিক করে ওই ভাষাগুলো রিড, রাইট এবং স্পিক কিন্তু এখানে এস নো করতে পারো। ওকে, এবার ভাষাগুলো অ্যাড করার পর নিচের দিকে আসবে। এখানে বলা হচ্ছে ডিও, ইএ, সিসি লেভেল কিংবা আদার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট তোমাদের যদি থেকে থাকে এখানে কিন্তু অবশ্যই ক্লিক করার পর অ্যাড অপশানে ক্লিক করবে অর্থাৎ প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানে সার্টিফিকেটগুলো অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেটগুলো অ্যাড করতে পারো। ওকে, তাছাড়া তোমাদের কাছে যাদের এই পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট নেই তোমরা কিন্তু এখানে কোনো কিছু করবে না, এখানে কিন্তু কোনো কিছু করার দরকার নেই। এবার কি করবে উপরের দিকে আসবে। উপরের দিকে আসার পর তোমাদের লাস্ট অপশান রয়েছে কি আপলোড, এই আপলোড অপশানে
অপশানে ক্লিক করবে। এবার আপলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের কিছু ডকুমেন্টস, ইম্পর্টেন্ট ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্টস? এখানে প্রথম রয়েছে আইডেন্টি প্রুফ, ভোটার আইডি কার্ড। এবার যেহেতু আমি আইডেন্টি প্রুফ হিসাবে ভোটার আইডি কার্ড চুজ করেছিলাম, আমাকে কিন্তু এখানে অবশ্যই অ্যাকশানের নিচে একটা তীর চিহ্ন দেওয়া হচ্ছে, এখানে ক্লিক করে ভোটার আইডেন্টি কার্ডটা আপলোড করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের চুজ ফাইল অপশান বেরোবে, যেখানে তোমাদের এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড অপশানটা ওপেন হবে, এখান থেকে তোমাদের ভোটার আইডি কার্ডটা চুজ করতে হবে। ওকে, এবার ভোটার আইডি কার্ডটা অবশ্যই তোমাদের 200 KB থেকে 2 MBর মধ্যে হতে হবে। ভোটার আইডি কার্ডের ফাইলটা সিলেক্ট করার পর আপলোড অপশানে ক্লিক করবে, তাহলে কিন্তু তোমাদের ওই ভোটার আইডেন্টি কার্ডটা এখানে আপলোড হয়ে যাবে। এবার যে কোনো ডকুমেন্টস আপলোড করার পর তোমাদের কিন্তু এইভাবে দেখাবে ভিউ ডাউনলোড। এবার তোমাদের নেক্সট রয়েছে কি ক্লাস 10 অ্যাডমিট কার্ড, এজ মেনশন, ক্লাস 8 পাস সার্টিফিকেট। অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক দিয়েছো তোমাদের কিন্তু অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা আপলোড করতে হবে। আর তোমরা যারা অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় আবেদন করছো, তোমাদের অষ্টম শ্রেণী যে তোমাদের সার্টিফিকেট রয়েছে, ওই সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে। ওকে, তারপর এখানে নেক্সট রয়েছে ওবিসি বি সার্টিফিকেট। এবার যেহেতু আমি এখানে ওবিসি বি ক্যাটাগরি থেকে আবেদনটা করে দেখাচ্ছি, এখানে কিন্তু আমাকে ওবিসি বি ক্যাটাগরি সার্টিফিকেটটা আপলোড করতে বলছি। আর তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি, তোমাদের এসসি এসটি সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে। আর তোমরা যারা জেনারেল কিংবা আনরিজার্ভ ক্যাটাগরি, তোমাদের কিন্তু এই অপশানগুলো আসবে না। ওকে, তারপর তোমাদের এখানে নেক্সট থাকবে ক্লাস 10 মার্কশিট। অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পাস যোগ্যতার ইনফরমেশান দিয়েছিলে, তোমাদের মাধ্যমিকের মার্কশিটও এখানে আপলোড করতে হবে। আর তোমরা যারা মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকের এখানে ডিটেলসটা ফিল আপ করেছিলে, তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে। আর তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পর ব্যাচেলার ডিগ্রি কিংবা পিজি ডিগ্রি অ্যাড করেছো, তোমাদের কিন্তু ওই সার্টিফিকেটগুলো এখানে কিন্তু অ্যাড হবে, এখানে কিন্তু আপলোড করতে হবে। ওকে, যে কোনো ডকুমেন্টস আপলোড করার জন্য কিন্তু তোমরা এখানে ডান দিকে এখানে তীর চিহ্ন অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা চুজ ফাইল অপশানে ক্লিক করে ওই ফাইলটা সিলেক্ট করবে, এবং সিলেক্ট করার পর আপলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ওই ফাইলটা এখানে আপলোড হয়ে যাবে। ওকে, এবার এখানে কিন্তু আপলোড হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু এখানে সাকসেসফুলি ওটিআর অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদের কি করতে হবে? অনলাইন আবেদন করতে হবে। তোমরা যে পোস্টে আবেদনটা করতে চাও, ওইটা করার জন্য কি করতে হবে? সবার প্রথম তোমরা উপরের দিকে আসবে। উপরের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ একটা তোমাদের ছবির আইকন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবে। ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে অ্যাপ্লিকেশান শুরু হলে এখানে কিন্তু রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভের নিচে তোমাদের দেখাবে এখানে বিভিন্ন জেলার নামগুলো, এবং ওই জেলার আন্ডারে কয়টি ভ্যাকেন্সি, কোন কোন পোস্টের জন্য কয়টি ভ্যাকেন্সি রয়েছে, এখানে কিন্তু তোমাদের লিস্ট শো করবে। এবং সেখান থেকে তোমাদের কিন্তু তোমাদের জেলার নামটা সিলেকশন করতে হবে এবং তোমাদের পোস্টের নামটা সিলেকশন করতে হবে, এবং এখান থেকে তোমাদের কিন্তু অনলাইন আবেদনটা করতে হবে। অনলাইন আবেদন প্রক্রিয়া এখনো পর্যন্ত শুরু হয়নি, তবে খুব শীঘ্রই কিন্তু এখানে অনলাইন আবেদনটা শুরু হয়ে যাবে। এখন কিন্তু বর্তমানে এই নতুন ওয়েবসাইটে সবাইকে ওটিআর করতে হবে, অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা করতে হবে। এবার কীভাবে তোমাদের এখানে স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশনটা করতে হবে তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই ভালোভাবে দেখে ভিডিওটা, তারপর কিন্তু তোমরা এখানে স্টেপ বাই স্টেপ ওটিআরটা করবে। ওকে, এবং যখনই এখানে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে, অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হলে কি হবে, তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে, A to Z তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তাই অবশ্যই তোমরা যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে, ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।